হ্যালো হাই সবাইকে, আমি প্রীতিশা আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ডেট হচ্ছে 11ই মার্চ। তোমরা সবাই জানো এটা ব্রাইডাল সিজনের লাস্ট ডেট। এই উইন্টার যে সিজনটা গেল, আজকেও রয়েছে কাজ। আজকে হচ্ছে সবার বেশিরভাগেরই রিসেপশন, তার কারণ আজকে কোনো রকম কোনো বিয়ের ডেট নেই। আজকে আমি চলে যাচ্ছি কাজে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আজকে রয়েছে দুটো পার্টি মেকআপ, A to Z তোমার সাথে শেয়ার করব। তো চলো এখনই বেরিয়ে পড়ছি। আজকে লোকেশন তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি যে মগরা। একটা আজকে মিনিমাল জাস্ট একটু কাজল পরেছি, লিপস্টিক পরেছি। এখনই বেরিয়ে যাচ্ছি। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা। সিজনের ফার্স্ট কাজের জন্য যতটা এক্সাইটেড থাকি, আমরা সিজনের লাস্ট কাজের জন্য ততটাই এক্সাইটেড থাকি, কারণ আবার পরের সিজনে আবার কাজ হবে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এখনই সিজনের কাজ তোমাদের সাথে এটাই লাস্ট শেয়ার করতে চলেছি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি বেরিয়েও পড়েছি, কিন্তু জানো না আজকে এত পরিমাণে হেডটিক ডে না, এখান থেকে তোমার মগরা যেতে মিনিমাম টাইম লাগে খুব জোর, যদি ট্রেন ফ্রেন সব ঠিকঠাক পাওয়া যায় বেশিক্ষণ না, আধ ঘন্টায় পৌঁছে যাব, কারণ 15 মিনিট এদিকে 15 মিনিট ওদিকে, আধ ঘন্টাও ঠিকঠাক লাগে না। কিন্তু এত পরিমাণে ট্রেন লেট আজকে যে তুমি যেই ট্রেনই ধরো না কেন সেই ট্রেনই তোমাকে লেট করাচ্ছে, একমাত্র ব্যান্ডেলের ট্রেনটাই যে পারফেক্ট টাইমে। তারপর তো সমস্ত ট্রেন দৌড়াতে দৌড়াতে গিয়ে ভালো মতো পেয়ে গেলাম, গিয়ে তারপরে পৌঁছে যাচ্ছি হচ্ছে আমাদের লোকেশানে। আমাদের লোকেশানে যাওয়ার আগের জায়গাটা না ভীষণ সুন্দর। তারপরে আমরা প্রপার লোকেশানে পৌঁছে গিয়ে এই যে আমার ফার্স্ট ক্লায়েন্ট, কেমন লাগছে তার লুকটা তোমরা জানিও। খুব মিষ্টি, একদম সিম্পল সাজবে, আমাকে বলেই দিয়েছিল যে কোনো হেভি কিছু করবে না, ওর শাড়িটাও আজকে সিম্পলই পরবে। তো তোমরা জানাতে ভুলো না ওর এই লুকটা কেমন লাগছে। ভীষণ মিষ্টি মেয়ে, ছোট্ট মেয়ে, তাই একটা ছোট্ট দেখে মিষ্টি দেখেই লুকটা দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে আমার সেকেন্ড ক্লায়েন্ট, এই লুকটাও কেমন লাগছে তোমরা জানিয়ে দিও। তার শুধু ডিমান্ড ছিল চুলটা হালকা পাফ হবে আর ক্রাউন করে মাথায় ফুল যাবে, আর মেকআপটা যাতে গ্লো করে। আর এই যে সেই ঐতিহাসিক মুহূর্ত যে আমি দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরেছি, স্টেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা কেউ নেই, কয়েকটা মানে কাকু দাঁড়িয়েছিল, আর বাদ বাকি সারা স্টেশনে কেউ নেই। তারপরে এসে আমি ব্যান্ডেলের ট্রেনটাও পেয়ে গেলাম। এই এত বিধ্বস্ত হয়ে সবে বাড়ি ঢুকলাম। তোমাদের সাথে রাস্তায় কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে ট্রেন পাবো নাকি তাই সন্দেহ ছিল। 8:50-এর ট্রেন এসেছে, 9:20 প্লাস আবার তোমরা তো সবাই জানোই ব্যান্ডেল থেকে নৈহাটির ট্রেন 1 ঘন্টা পরপর থাকে, সেরকমই মগরার থেকেও পরপর ছিল 1 ঘন্টায়। দৌড়ে দৌড়ে লিটারালি দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরেছি, যে এই ট্রেনটা চলে গেলে আবার 11টায় ট্রেন রয়েছে, এর আগে কোনো রকম কোনো ট্রেন নেই, মানে উফ। তারপরে গেলাম, গিয়ে একদম নেমেছি, নেমে গিয়ে আবার দৌড়েছি, দৌড়েই দেখি নৈহাটি লোকাল ঢুকিয়ে দিয়েছে, আবার ওটা ধরলাম। আজকে ভীষণ একটা হেক্টিক ডে ছিল। আমি মানে কখন থেকে স্টেশনে দাঁড়িয়ে 8:50-এর ট্রেনটা ঢোকালো কটায় না, ঢোকালো 9:20, প্রায় যতক্ষণ দাঁড়িয়ে ততক্ষণ আমার বাড়ি চলে আসার কথা। এত হেক্টিক ফিল হচ্ছিল না। তারপরে একদিকে চিন্তা ছিল যে এইদিকে ট্রেনটা পাবো কি পাবো না। তো সিজনের লাস্ট কাজটা তো সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে। আর এই যে আমি তারপরে চলে গেছিলাম একটু বিয়ে বাড়িতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।